নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মারিয়ানা বিন্দু লার্নিংয়ে। আজকের বিষয় সমার্থক শব্দ। এই ভিডিওটিতে রয়েছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমার সুবিধার জন্য কয়েকটি প্রশ্ন আমি বারবার করে রেখেছি, যাতে বারবার দেখার সঙ্গে সঙ্গে উত্তরগুলো নিজের থেকেই মনে বসে যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করি এই একটি ভিডিও থেকেই তোমার দারুণ রিভিশন হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? আকাশ শব্দের সমার্থক শব্দ অপশন এ গগন। এবার আকাশ শব্দের অন্যান্য আর কি সমার্থক শব্দ হতে পারে বা পরীক্ষায় দিতে পারে সেগুলো আমি এখানে যুক্ত করে দিয়েছি। তো অন্যান্য সমার্থক শব্দগুলি হলো নভ, অম্বর এবং বোম। ঠিক আছে, তোমরা যারা এই ভিডিওটি দেখছো হয়তো একটু বাইরে থেকে কোনো আওয়াজ আসতে পারে। হ্যাঁ, এটা সম্পূর্ণ হাওয়ার শব্দ, তো একটু ম্যানেজ করে ভিডিওটাকে কমপ্লিট করবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, সূর্য এর সমার্থক শব্দ কোনটি? সূর্য এর সমার্থক শব্দ অপশন এ রবি। এবার সূর্য শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলি হলো ভানু, দিবাকর, আদিত্য। এরপরের 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে চাঁদের সমার্থক শব্দ কোনটি? চাঁদের সমার্থক শব্দ অপশন এ শশী। এবার চাঁদের অন্যান্য সমার্থক শব্দ কোনগুলি? সেটি ইন্দু, সুধাকর, নিশাকর, এগুলি সব চাঁদের সমার্থক শব্দ। এবার জলের সমার্থক শব্দ কোনটি? 4 নম্বর জলের সমার্থক শব্দ নয় দীর্ঘী বয়শূন্যরা নীর। এবার তোমরা যদি কেউ জেনে থাকো নয়ে দীর্ঘী ডয়বিন্দুরা এই নীরের অর্থ কী, সেটা তোমরা অবশ্যই চাইলে কমেন্টে জানাতে পারো। আর জলের অন্যান্য সমার্থক শব্দ কোনগুলি? জলের অন্যান্য সমার্থক শব্দ সলিল, বাড়ি এবং তোয়। 5 নাম্বার সমার্থক শব্দ কোনটি? 5 নাম্বার সমার্থক শব্দ আগুন। আগুন শব্দের সমার্থক শব্দ অপশন এ অনল। এবার আগুন শব্দের অন্যান্য সমার্থক শব্দ কোনগুলি? অগ্নি, বহ্নি এবং পাবক। আমি এর আগেও একটি সমার্থক শব্দের উপরে ভিডিও দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো। এবং আমি ব্যাক টু ব্যাক সমার্থক শব্দের উপরে কিছু ভিডিও দেবো। আশা করি এই ভিডিওগুলো তোমরা কমপ্লিট করলেই এর বাইরে আশা করি তোমরা পাবে না। পঞ্চায়েত এক্সাম হোক কিংবা ICDS এক্সাম হোক, যে এক্সামে বাংলায় সমার্থক শব্দ বিষয়টি যুক্ত রয়েছে, সেখানে এই ভিডিওটা বা এই ভিডিও সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বাতাস শব্দের সমার্থক শব্দ কোনটি? বাতাস শব্দের সমার্থক শব্দ অপশন এ পবন। এবার বাতাস শব্দের অন্যান্য সমার্থক শব্দ কোনগুলি? অন্যান্য সমার্থক শব্দগুলি হলো বায়ু, সমীর এবং মরুত। এখানে আমি একটি প্রশ্নের সঙ্গে 3টি করে সমার্থক শব্দ যুক্ত করেছি, অর্থাৎ একটা প্রশ্ন থেকে তোমরা 4টা সমার্থক শব্দ জানতে পারছো। ঠিক আছে, তো কাজেই যে অতিরিক্ত সমার্থক শব্দগুলি সেগুলো খুব মন দিয়ে দেখবে। পৃথিবী শব্দের সমার্থক শব্দ কোনটি? পৃথিবী শব্দের সমার্থক শব্দ অপশন এ ধরণী। এবার পৃথিবী শব্দের অন্যান্য সমার্থক শব্দ কী কী হতে পারে? সেটি হচ্ছে বসুন্ধরা, মেদিনী এবং ধরিত্রী। মেদিনী এই অপশনটা দিয়ে গতবারের কোশ্চেনটা এসেছিলো, আশা করি এবার অন্যান্য অপশন দিয়েও আসবে, হয়তো এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো দিয়েও চলে আসতে পারে। এবার বন শব্দের সমার্থক শব্দ কোনটি? বন শব্দের সমার্থক শব্দ অপশন এ অরণ্য। এবার বন শব্দের অন্যান্য সমার্থক শব্দ কোনগুলি? এখানে রয়েছে কানন, বিপিন এবং বনানী। এখানে আমি প্রায় অনেকগুলি কোশ্চেন রেখেছি, তো তোমরা চাইলে স্পিড বাড়িয়ে দেখবে, কিন্তু দেখবে। তোমরা যদি মনে করো ডাউনলোড করে দেখবে তাও দেখো, তোমরা যদি মনে করো যে কোনো উপায়ে দেখো, কিন্তু দেখো। তোমরা লাইক করো, কমেন্ট করো, তাতেও আমার কোনো প্রয়োজন নাই আপাতত, কিন্তু তোমরা ভিডিওটা দেখো। ঠিক আছে, ভিডিওটা দেখলে তোমাদের অনেক অনেক উপকার হবে। তারপরে যদি মনে হয় না একটা লাইকের যোগ্য এই ভিডিওটা, তখনই লাইক করো। আগে লাইক না, আগে ভিডিওটা দেখবে, তারপরে যদি মনে হয় লাইক করবে তো লাইক করবে, নাহলে ডিসলাইক করবে। নাহলে কমেন্টেও যদি মনে হয় আমি কিছু ভুল বলেছি, সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। তারপরে ফুল শব্দের সমার্থক শব্দ কোনটি? ফুল শব্দের সমার্থক শব্দ পুষ্প। এবার ফুল শব্দের অন্যান্য সমার্থক শব্দ কী কী হতে পারে? অতিরিক্ত তথ্যে কুসুম হতে পারে, প্রসূন হতে পারে এবং সুমন হতে পারে। এগুলি সব ফুল শব্দের সমার্থক শব্দ। এবার 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে গাছ শব্দের সমার্থক শব্দ কোনটি? অপশন এ বৃক্ষ। এবার গাছ শব্দের অন্যান্য সমার্থক শব্দ কী কী হতে পারে? তরু, দ্রুম এবং পাদপ। মহিরুহও হবে, হ্যাঁ, মহিরুহটাও তোমরা অ্যাড করে নেবে। তারপরে 11 নম্বর কোশ্চেনে নদী শব্দের সমার্থক শব্দ জানতে চাওয়া হয়েছে। নদী শব্দের সমার্থক শব্দ অপশন এ শরিত। এবার নদী শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলি কী কী? অন্যান্য সমার্থক শব্দগুলি হলো তটিনী, তরঙ্গিনী, নদ এবং আমি আরও কয়েকটা বলছি, এটা তোমরা নোট করে নেবে। প্রবাহিনী, কল্লোলিনী, স্রোতস্বিনী, এগুলো সব নদী শব্দের সমার্থক শব্দ। ঠিক আছে, তারপরের 12 নম্বর সমার্থক শব্দের কোশ্চেনটিতে রয়েছে সমুদ্র শব্দের সমার্থক শব্দ। সমুদ্র শব্দের সমার্থক শব্দ অপশন এ সাগর। এবার সমুদ্র শব্দের অন্যান্য সমার্থক শব্দ কোনগুলি? সিন্ধু, রত্নাকর এবং জলধি, এগুলি সব সমুদ্র শব্দের সমার্থক শব্দ। তারপরে 13 নম্বর কোশ্চেনে রয়েছে পাহাড় শব্দের সমার্থক শব্দ কোনটি? পাহাড় শব্দের সমার্থক শব্দ অপশন এ পর্বত। এবার পাহাড় শব্দের অন্যান্য সমার্থক শব্দ কোনগুলি? গিরি রয়েছে, অদ্রি রয়েছে এবং শৈল রয়েছে।
এবার বন্ধু শব্দের সমার্থক শব্দ কোনটি? বন্ধু শব্দের সমার্থক শব্দ অপশন এ মিত্র। ঠিক আছে, বন্ধু শব্দের সমার্থক শব্দ মিত্র। এবার বন্ধু শব্দের অন্যান্য সমার্থক শব্দ কী কী রয়েছে? সখা রয়েছে, সুহৃদ রয়েছে এবং বান্ধব রয়েছে। ঠিক আছে, তো এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার শত্রু শব্দের সমার্থক শব্দ কোনটি? শত্রু শব্দের সমার্থক শব্দ অপশন এ রিপু। এবার শত্রু শব্দের অন্যান্য সমার্থক শব্দ কী কী রয়েছে? অরি, বৈরী এবং দেশি। এবার 16 নম্বর কোশ্চেনটি রয়েছে, বাড়ি শব্দের সমার্থক শব্দ কোনটি? বাড়ি শব্দের সমার্থক শব্দ গৃহ। এবার বাড়ি শব্দের অন্যান্য সমার্থক শব্দ কী কী রয়েছে? বাড়ি শব্দের অতিরিক্ত অন্যান্য যে সমার্থক শব্দ সেটি হচ্ছে আলয়, নিকেতন, আরও একটি রয়েছে সেটি ভবন। এবার 17 নম্বর কোশ্চেনটি রয়েছে, পথ এর সমার্থক শব্দ। পথের সমার্থক শব্দ অপশন এ মার্গ। ঠিক আছে, এবার পথের অন্যান্য সমার্থক শব্দ কী কী? রাস্তা, সড়ক এবং পন্থা, এগুলি সব পথের সমার্থক শব্দ। রাজা, রাজা এর সমার্থক শব্দ নৃপতি। নৃপতি, রাজের সমার্থক শব্দ কি? নৃপতি। ভূপতি, মহারাজ এবং নরপতি, এগুলি প্রত্যেকটিই রাজা শব্দের সমার্থক শব্দ। এবার দেশ শব্দের সমার্থক শব্দ কি? দেশ শব্দের সমার্থক শব্দ রাষ্ট্র। ঠিক আছে, রাষ্ট্র। এবার দেশ শব্দের অতিরিক্ত যে সমার্থক শব্দগুলি রয়েছে সেটি হচ্ছে স্বদেশ, মাতৃভূমি এবং জননী ভূমি। আমার একটা সাজেশন, যে তোমরা যদি ভিডিওটা নাও দেখো সেক্ষেত্রে কী করবা, কানের ভিতরে হেডফোন ঢুকিয়ে কন্টিনিউ শুনতে থাকবে, তাহলেই কাজ হয়ে যাবে আমার মনে হয়। ঠিক আছে, তাহলেই কাজ হয়ে যাবে, কিন্তু অবশ্যই দেখো প্লিজ। এবার 20 নম্বর কোশ্চেনটি রয়েছে কি? জ্ঞান এর সমার্থক শব্দ কোনটি? জ্ঞানের সমার্থক শব্দ অপশন এ বিদ্যা। এবার জ্ঞানের অন্যান্য সমার্থক শব্দ কী কী রয়েছে? প্রজ্ঞা, বোধ এবং উপলব্ধি, এগুলি প্রত্যেকটি জ্ঞান শব্দের সমার্থক শব্দ। শিক্ষক এর সমার্থক শব্দ কোনটি? শিক্ষকের সমার্থক শব্দ অপশন এ গুরু। এবার শিক্ষকের অন্যান্য সমার্থক শব্দগুলির মধ্যে রয়েছে আর্য, উপাধ্যায় এবং শিক্ষাগুরু। এবার 22 নম্বর কোশ্চিন, ছাত্র শব্দের সমার্থক শব্দ কোনটি? অপশন এ শিক্ষার্থী। ঠিক আছে, শিক্ষার্থী। এবার ছাত্র শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলি রয়েছে বিদ্যার্থী, শিষ্য এবং পাঠর্থী। ঠিক আছে, পাঠার্থী। তো এইখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবে যে আমি উত্তরগুলোকে বেশিরভাগটাই, প্রায় সম্পূর্ণটাই আমি অপশন এতে রেখেছি। তো কাজেই তোমরা এটা নিয়ে কিন্তু বিভ্রান্ত হয়েও না যে আমি কেন বারবার করে এতে রেখেছি। আসল উদ্দেশ্য কিন্তু তোমাদেরকে জানানো। ঠিক আছে, আসল উদ্দেশ্য প্রথমেই তোমরা সঠিক উত্তরটা জানো, এবং প্রথম দৃষ্টিতে যদি সঠিক উত্তরটা জানো না, সেক্ষেত্রে যখন তোমরা পরীক্ষার হলে অন্যান্য কোশ্চিন দেখবে, তখন দেখবে চট করে উত্তরটা মনে পড়ে যাবে যে প্রথমে যেটা ছিল। ঠিক আছে, তো একটু এটাকে একদম তোমরা রিভিশনের মতোই ধরে নেবে। ঠিক আছে, যে তোমরা রিভিশন করছো, তো কাজেই কোন অপশন কোথায় আছে সেটা ম্যাটার করে না, তুমি মনে রাখতে পারছো কিনা সেটা ইম্পর্টেন্ট। এবার আনন্দ শব্দের অন্যান্য সমার্থক শব্দ কি? হর্ষ, প্রীতি এবং উল্লাস। দুঃখ শব্দের সমার্থক শব্দ কোনটি? দুঃখ শব্দের সমার্থক শব্দ অপশন এ বেদনা। এবার দুঃখের অন্যান্য সমার্থক শব্দগুলি রয়েছে কষ্ট, যন্ত্রণা এবং শোক। তারপরের 25 নম্বর কোশ্চিন, এখানে 30টি কোশ্চিন রয়েছে, আমরা 25 নম্বর কোশ্চিনে আছি, যে অন্ধকার শব্দের সমার্থক শব্দ কি? অপশন এ তিমির। অন্ধকার শব্দের সমার্থক শব্দ তিমির। এবার অন্ধকার শব্দের অন্যান্য সমার্থক শব্দ কোনগুলি? একটি আধার, তমসা, রজনী, যামিনী, এ প্রত্যেকটি অন্ধকার শব্দের সমার্থক শব্দ। এরপরে 26 নম্বর কোশ্চেনে রয়েছে আলো শব্দের সমার্থক শব্দ কোনটি? অপশন এ জ্যোতি। জ্যোতি। এরপরে আলোর অন্যান্য সমার্থক শব্দ কোনগুলি রয়েছে? আলোক, দীপ্তি, প্রভা, এগুলি প্রত্যেকটি আলো শব্দের সমার্থক শব্দ। এবার 27 নম্বর কোশ্চেনে রয়েছে সকাল এর সমার্থক শব্দ কোনটি? সকালের সমার্থক শব্দ অপশন এ প্রভাত। এবার সকাল শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলি কী কী রয়েছে? অন্যান্য সমার্থক শব্দগুলি উষা, ভোর এবং অরুণোদয়, এগুলি প্রত্যেকটি সকাল শব্দের সমার্থক শব্দ। এবার রাত শব্দের সমার্থক শব্দ রজনী। রজনী। রাতের অন্যান্য সমার্থক শব্দগুলি নিশা, যামিনী এবং বিভাবরী। এর আগেও আমি রাতের একটি বা অন্ধকারের একটি সমার্থক শব্দ রেখেছিলাম, আমি এখনও একটি রাখছি, কাজেই তোমাদের বেশিরভাগটাই কভার হয়ে যাচ্ছে একটা টপিক বা একটা নাম দিয়ে কি কি হতে পারে। ঠিক আছে, তারপরে সেকেন্ড লাস্ট কোশ্চেন, মেঘ শব্দের সমার্থক শব্দ কি? অপশন এ জলদ। তারপরে এবার মেঘের অন্যান্য সমার্থক শব্দ কী কী রয়েছে? মেঘের ঘন, পয়োধর এবং বারিদ। ঠিক আছে,
এবার 30 নম্বর কোশ্চেনে রয়েছে বৃষ্টি এর সমার্থক শব্দ কোনটি? বৃষ্টি এর সমার্থক শব্দ অপশন এ বর্ষণ। এবং বৃষ্টি শব্দের অন্যান্য অতিরিক্ত সমার্থক শব্দগুলি রয়েছে বাড়িধারা, বৃষ্টিধারা এবং বর্ষা অন্ধকারাচ্ছন্ন। তো এখানে আমি তো প্রায় 30টা কোশ্চিন তোমাদের করালাম। যদি কোনো কোশ্চিন মনে হয় যে উত্তরটা ভুল দিয়েছি বা কোনো অংশে তোমাদের কিছু ত্রুটিপূর্ণ মনে হচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবে এবং হ্যাঁ, নির্দ্বিধায় লাইক বা ডিসলাইক করতে পারো। ধন্যবাদ।